মেমারিতে প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক তৎপরতা প্রচারে সিপিআইএম প্রার্থী কৃষাণু ভদ্র। বিজেপির প্রার্থী এখনো ঘোষণা নয়। 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা শুরু হতেই রাজ্যের বিভিন্ন বিধানসভায় রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি জোরদার হয়ে উঠেছে। তবে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে মেমারি ও সংলগ্ন একাধিক এলাকায় বিজেপি বয়কটের পোস্টার পড়তে দেখা গেছে, জানিয়ে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অন্যদিকে মেমারি বিধানসভায় সিপিআইএম এর মনোনীত প্রার্থী কৃষাণু ভদ্র প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার শুরু করেছেন। প্রথম দিন থেকেই তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করছেন। শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে নিজের এলাকায় প্রচার কর্মসূচি করেন কৃষাণু ভদ্র। প্রচারের সময় তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আপনি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, প্রচারে ভালোই সাড়া পাচ্ছি। এই অঞ্চলের মানুষ, যেহেতু এলাকাটা আমার একেবারেই পাড়া এটা, সেই কারণে এখানে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি। তাদের সঙ্গেও তো আমার ব্যক্তিগত পরিচয় ছিলই এবং সেই পরিচয়কে আবার এই রাজনৈতিক আঙিনায় নতুন করে আরেকবার ঝালিয়ে নিচ্ছি। তৃণমূল, সিপিএম এগুলো পরের বিষয়। আমরা চাইছি মানুষের ভালোর জন্য, মেহনতি মানুষের ভালোর জন্য লড়াই। সেই লড়াইয়ে আমরা সব মানুষেরই সমর্থন চাইছি, তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিচয় যাই হোক না কেন। বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, কি বলবেন? এটা তাদের নিজস্ব দলীয় বিষয়। এ ব্যাপারে আমি একজন বিরোধী প্রার্থী হিসাবে, বামপন্থী প্রার্থী হিসাবে আমার ব্যক্তিগত এ বিষয়ে কোনো মতামত নেই। মেমারি শহরে একাধিক জায়গায় বিজেপি বয়কটের পোস্টার টানানো রয়েছে, এমনকি আপনার এলাকাতেও রয়েছে বিজেপি বয়কটের পোস্টার। কি বলবেন এই বিষয়ে? এটার সম্পর্কে আমার সেই অর্থে কোনো ধারণা নেই। আমরা যাদের লড়াই করি আমাদের অপোনেন্টদের সঙ্গে, সেটা সবটাই রাজনৈতিক ইস্যুর উপর দাঁড়িয়ে। আমাদের বিশেষ কোনো পরিসর তৈরি করার কোনো প্রয়োজন পড়ে না। নিশ্চিতভাবেই আমরা বিজেপি এবং তৃণমূল, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলির যে ধরনের প্রপাগান্ডার মধ্যে দিয়ে মানুষের প্রতি তাদের যে পরিস্থিতি তৈরি করছে, মানুষকে যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, সে আপনার মূল্যবৃদ্ধি বলুন, জিনিসপত্রের দাম বলুন, চাষির আলু বলুন, শিক্ষাক্ষেত্রের দুর্নীতি বলুন, এগুলোর যার কারণ, যে কারণে সংগঠিত হচ্ছে, সেই কারণগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরছি। আলাদা করে কাকে বয়কট করার ডাক বা এই ধরনের রাজনীতি করার মতো কোনো সদিচ্ছা আমাদের নেই। যেই দিন প্রার্থী ঘোষণা হয়েছে, আপনি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই দিন থেকেই যে প্রচার কর্মসূচি শুরু হয়েছে, তো কতগুলি অঞ্চলে প্রচার করলেন? আমার এই সময়কালের মধ্যে আমরা প্রচার করেছি নিমু 1, নিমো 2, আমাদপুর, কালশি এবং রসুলপুরের একটা অংশ, দলইবাজার 2, এই অংশগুলোতে আমরা গেছি এবং প্রচার করেছি। সারা কিরকম পাচ্ছেন মানুষের কাছ থেকে? নিশ্চিতভাবেই সারা খুব ভালো। আজকে কোন এলাকায় প্রচারে আজকে বেরিয়েছেন? আমরা নিমো 1 পঞ্চায়েতের পারিযত্নগর অঞ্চলে প্রচার সংগঠিত করছি। ভোটের আগে কোনো বড় সমাবেশ করবেন আপনারা? আমাদের পরিকল্পনা আছে, নিশ্চিতভাবে সেগুলো পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা দেখছেন, যারা এই বিষয়গুলো ডিল করেন তারা দেখছেন, এবং আমাদের সেই রকম একটা পরিকল্পনা আপাতত একটা প্রাথমিক চিন্তাভাবনার মধ্যে আছে। তৃণমূলের প্রার্থী নির্বাচনের পরে পূর্বস্থলীর বিধায়ক তিনি দাবি করেন যে 20 লক্ষ টাকা দিলে তিনি টিকিট পেতেন, কিন্তু 20 লক্ষ টাকা দিতে পারেনি বলে টিকিট পায়নি। এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে এই একজন রাজনৈতিক দেউলিয়াপনা। এগুলো যে রাজনৈতিক দলের মধ্যে আছে, আমরা এগুলোকে সত্যি সত্যি ভীষণভাবে নিন্দা করি, এবং আমরা মানুষকে এইরকম একটা নিন্দনীয় রাজনীতির থেকে, করাল গ্রাস থেকে মুক্ত করার জন্যই বামপন্থীরা লড়াই করছে। এর বাইরে আলাদা করে বিশেষ কারুর বক্তব্য নিয়ে আমাদের আলাদা করে বিবৃতি দেওয়া বা তা নিয়ে চিন্তাভাবনা করার কোনো অবকাশ নেই। এলাকায় তিনি রানাদা নামে পরিচিত বলে জানান স্থানীয়রা। পারিজাতনগর এলাকায় প্রচারের সময় সাধারণ মানুষের ভালো সাড়া পাওয়া গেছে বলে দাবি সিপিআইএম কর্মীদের। নির্বাচনের আগে মেমারি বিধানসভায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।